হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাঁটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। আমাদের জায়গায় অন্য কেউ আসবে, সব কিছু ঠিক থাকবে, চেহারা পাল্টায় যাবে, চেহারা পাল্টায় যাবে। গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই। আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না। এই পৃথিবী পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারোর জন্য, কিছু জন্য, কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না। কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না। চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না। নিজে করা চিন্তাও আনবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সবকিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন, চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী কারোর জন্য থেমেছিল? এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে? সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে। আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে। একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বই না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা নাই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানেও আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে। এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে নাই। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছুর দরকার। আচ্ছা, সমস্ত রোগের মূল, সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাছা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাইউম কি। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি,
এক বাকস্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব? নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিয়ত করেছি, রব্বুল আলামিন দয়া করেছেন, উপস্থিত হয়েছি। সবার কাছে আমার একটা বিনয়ের নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে আপনাদের কষ্ট করে একটু সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। পিছনের ভাইয়েরা সহ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে প্রায় 2 সপ্তাহ মতো প্রায় এই অসুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছেন। নিয়ামত বলেছি এই কারণে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার মাধ্যমে আমাদেরকে এমন এমন ফ্যাসিলিটি সুযোগ দান করেছেন, নবীর উম্মত যদি গায়ে জ্বর নিয়ে রবের শুকরিয়া করে, রব্বুল আলামিন সে জ্বরের ধৈর্য ধরার কারণে তার গুনাহ মাফ করে দেন। নবীর উম্মত যদি রাস্তায় হাঁটার পথে কোনো ব্যথা জাতীয় কিছুর সাথে আঘাত পায়, পায়ে যদি একটা ছোট্ট কাঁটাও ফুটে, সে কাঁটা ফুটার ব্যথা সহ্য করে যদি ধৈর্য ধরতে পারে, রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেজন্য নিয়ামত বলা, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আমাদের ভিতর যারা যেই রোগে অসুস্থ আছি, আল্লাহ যেন আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দেন। আমিন। কি আর একটু জোরে বলা যাবে? আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই চোখে দেখা এলাকার সেই হিলফুল ফুজুল একতা সঙ্গের এই নাম টাইটেলের ভিতরে যে সমস্ত ছেলেরা আছে, যে সাহসটুকু নিয়েছেন করার জন্য মাহফিল, বড় চ্যালেঞ্জিং বিষয়। আপনাদের সহযোগিতা ছিল, রবের রহমত ছিল, বাগান সেজে গিয়েছে। একটু জোরে বলেন। অনেক সময় দেখবেন ওনাদের বয়সের 2 গুণ 3 গুণ বেশি ওয়ালারাও করতে পারে, যেটা জানেন একটু দেখেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন। ওনাদের বয়সের 2 গুণ 3 গুণ ওয়ালা করতে পারে, ওনাদের চাইতে 4 গুণ বেশি ধনীওয়ালাও করতে পারে। মনে রাখবেন, সবকিছু অর্থ দিয়ে হয় না, পাওয়ার দিয়ে হয় না। টাকা থাকলেই কাবার জিয়ারত সম্ভবপর নয়। টাকা থাকলেই মদিনার সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া সম্ভবপর নয়। শক্তি থাকলেই, পাওয়ার থাকলেই আপনার সেটা হবে না। আপনার এলাকায় আপনি নিজেও সাক্ষী আছেন, এমন অনেক আল্লাহর বান্দা খানায়ে কাবা তাওয়াফ করে এসেছেন, নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দিয়ে এসেছেন, যাদের দুনিয়াবি অর্থের অবস্থা তেমন ভালো না, তেমন টাকা নাই, তেমন পয়সা নাই, কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে। সুবহানাল্লাহ। নবীর রওজা দেখে এসেছে। আবার আপনার জানার মধ্যে এমন অনেক ব্যক্তি আছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু কাবা এখনো দেখে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব হয়েছে। আবার অনেকের সম্পদের আধিক্যতা আছে, কিন্তু এখনো পর্যন্ত যাওয়া নসিব। টাকার কারণে ইচ্ছা ছিল, ইচ্ছা হয়েছে, মাথায় মনে আসলো টাকা তো আছে, যে কোনো সময় চলে যাব আর কি। বড় আফসোস লাগে শুনলে, বর্তমান সময় নাকি এখন অনেকে এমনও আছে, শুধু হজের যে সমস্ত দিনগুলা দরকার ওই দিনগুলার জন্য হজে যায়, কয়েকদিন থেকে চলে আসে।
উমরার জন্য সকালে যায় আবার রাতে চলে আসে। মনে রাখবেন ভাইয়েরা, বেড়াতে যাওয়ার জায়গা আলাদা। একটু আওয়াজ দিতে হবে। বেড়াতে যাওয়ার জায়গা আলাদা, নিয়ামত রহমত নেওয়ার জায়গা আলাদা। আপনার বেড়াতে যদি যেতে মন চায়, সকালে গিয়ে দুপুরে চলে আসুন, বিমানে ফ্লাই করুন, কক্সবাজার চলে যান। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে আপনি ভিজিটের জায়গা বানায়েন না, এখানে আপনার নত হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার দিল ঝুঁকিয়ে দেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার কাবার গিলাপ ধরে কান্না করার জায়গা, কাবা শরীফের দরজা ধরে আপনার আকুতি মিনতি করার জায়গা, ভিক্ষা করার জায়গা, চোখের পানি ফেলে ফেলে রবকে রাজি করার জায়গা। আর মদিনাতুল মুনাওয়ারায় উম্মত হিসেবে নবীর দরবারে গোলামির হাজিরা দেওয়ার জায়গা। এটা ভিজিট করার জায়গা, বেড়াতে যাওয়ার জায়গা। এখানে সভ্য ভদ্র ভিক্ষুক হয়ে যে যেতে পারে, সে রবের দরবার থেকে ভিক্ষা পেয়ে আসতে পারে। বলছিলাম যেই কথাটা, মনোযোগ কি আছে সবার ইনশাআল্লাহ? টাকা থাকলেই, সম্পদ থাকলেই সবকিছু হয়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। টাকা থাকলে, সম্পদ থাকলে জায়গা কিনা যাবে? যাবে না? বুঝে বুঝে উত্তর দিবেন। সম্পদ থাকলে টাকা কিনা, সম্পদ থাকলে জায়গা কিনা যাবে, গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, মোটরসাইকেল কিনা যাবে, আইফোন কিনা যাবে, দোকান কিনা যাবে, ফ্ল্যাট কিনা যাবে, সুস্থতা কিনা সুস্থতা কিনা, হায়াত কিনা, শক্তি কিনা, ঘুম কিনা, শান্তি কিনা, সুখ কিনা, আরেকটু জোরে বলেন। চোখের জ্যোতি বাড়ানো, জান্নাত কিনা, রহমত কিনা। এবার বলেন, জাগাও দরকার আছে না নাই? সুস্থতারও দরকার। কোনটা বেশি দামি? মাশাআল্লাহ, আপনার বুঝে বুঝে উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগছে। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম আমরা যত বুঝতে শিখব, তত আমাদের জীবনটা অগোছানো থেকে গোছিয়ে যাবে, অসুন্দর থেকে সুন্দর হয়ে যাবে। জায়গাও দরকার, সুস্থতাও দরকার, কিন্তু আপনার কাছে প্রায়োরিটি পেয়েছে সুস্থতা। বাড়িও দরকার, শান্তিও দরকার। আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি। অনেক কোটি কোটি দামিওয়ালা বাড়ির মধ্যে শান্তি, আবার অনেক ভাঙ্গা ঘরের মধ্যে ডাল ভাত খেয়ে শান্তি। তাহলে বাড়ির চাইতেও দরকার শান্তি। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের ঘরেরও দরকার, শান্তিরও দরকার, জায়গারও দরকার, সুস্থতারও দরকার। কারণ মানব জীবনের সাথে সম্পৃক্ত এই সব বিষয়গুলা সবারই কম বেশি দরকার আছে। কিন্তু জায়গা না থাকলেও আপনি কোনো না কোনো জায়গায়, কোনো না কোনোভাবে মাথার মধ্যে ছাদ দিয়ে, আসমানকে ছাদ বানিয়ে ঘুমায় যেতে পারবেন। কিন্তু সুস্থতা না থাকলে এসির ভিতরেও শান্তি নাই। এবার আওয়াজ দিয়ে বলেন, এই দুইটা জিনিস যে আমাদের দরকার, দিতে পারেন কে? যাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাই আওয়াজ দিয়ে বলুন, দিতে পারেন কে? টাকা দিয়ে জায়গা কিনা যায়, কিন্তু সুখ কিনা, স্বাস্থ্য কিনা। এবার আপনার আমার দরকার, করব তো করব কি? এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ, জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ, আমি এখন কি করব? রব বলে যে, তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সেই শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ।
সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে, তোর সব কিছুই আমার কাছে আছে, তোর সব কিছুই আমার কাছে আছে। আল্লাহ, আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। ইসলাম আসলে জিনিসটা কি? ইসলাম মানে শুধু নামাজ নয়। একটা মানুষের জীবনে ভিতরে বাহিরে, গড়ে, এখানে সেখানে, দুনিয়ায় কবরে শান্তিতে থাকার জন্য যত রকমের সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য যে সাজেশন, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কি বলা যাবে? এবার বলেন, ইসলাম কাদের পালন করা দরকার? যাদের শান্তি দরকার। আমার ভাইয়ের আমাকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, আমি চেষ্টা করব রব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দেন। মনোযোগ কি আছে? সবাই একবার মিলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাই, ইসলাম কি? ইসলাম কেন? ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ দরকার, যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়, তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এবার আসুন, টাকা দিয়ে জায়গা কিনা যাবে, কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, যদি ওনার বিবেক সম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে দিয়ে রুগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না। আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও, এটা করিও না। ওয়ামা তন্নাবাজু, আর কেন জোর হন না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন, এটা করবেন না, এটা খাবেন, এটা 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 খাবেন তো দূরের কথা, স্পর্শ করেন না। মন যদি চায় তারপরে চোখটা একটু ফিরাই ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন, আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায়, সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরও বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আমি কি করি? হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সেই পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টি থেকে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। সুবহানাল্লাহ একটু বলি না রে ভাই? এবার একটু খেয়াল করবেন, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায়, সে খাবার আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই প্রেশার, বলেন না হাই প্রেশার,
তখন আপনার একদিকের ঘটনা আরেকদিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরও আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না, এভাবে করো, এভাবে করিও না, নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে, আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে, যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম, কি কি দেখব? পুরুষ জিজ্ঞেস করলো, আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল, পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সবকিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের। আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে, খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ, ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে, ঘরে এসেছো, সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, এই সমাজে ভালোভাবে থাকার জন্য ছোটদেরকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? বড়রা ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? ছোটরা বড়দেরকে কি করবে? একটু সবাই বলেন, ছোটরা বড়দেরকে কি করবে? বড়রা ছোটদেরকে কি করা দরকার? এই তত্ত্বটা ইসলাম 14.5 বছর আগে দিয়ে দিয়েছেন। আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো, আগল করে রাখো। সুবহানাল্লাহ। নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো, বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবরভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে সংসারে আর কোনো ঝামেলা তেমন হয়। ইসলাম কি করেছে? আপনার পরিবার শান্তি রাখার ব্যবস্থা করে দিয়েছে। শুনি না, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। এবার বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে? আমি বলবো না, আপনারা বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে, খাবারের দরকার আছে, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার আছে, পানি খাওয়ার দরকার আছে, আর একটু জোরে বলেন, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার, বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। আচ্ছা, আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। কয়টা? 3টা ক্যালেন্ডার। ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত
একটু সবাই যদি বলি, ইংরেজি এবং বাংলায় তারিখ পরিবর্তন হয় রাত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম কি করছেন এবার দেখেন। ওই যে কথা বলছিলাম, ইংরেজি বাংলার তারিখ শুরু হয় 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই সাদে, মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আমি দেখি নাই, আমি দেখি নাই। শেষ পর্যন্ত ওই টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও মরম জানের ওই রোজার শেষে এলো কুশিরি, ও মরম জানের ওই রোজার। এবার সব দিকে শুরু হয়, ফেসবুক ফাড়াই ফেলাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন সময়ের পর? মাশাআল্লাহ, জোরে বলেন, কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা, ইংরেজি এবং বাংলা 12টার পর, আরবি মাগরিবের পর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে। আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে, একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বই না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা নাই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানেও আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে নাই। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছুর দরকার। আচ্ছা, সমস্ত রোগের মূল, সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাইউম কি
এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব? নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত্রেবেলা ভাত খাওয়া, আমি কি খাবো, একটা অথবা ইতে তঞ্জে কি যায়। আরেকটা মজার বিষয় কি, আরেকটা মজার বিষয় হচ্ছে যখন খাবার নিষেধ হয়, ওই খাবারই সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে, দাওয়াত বাইরে গেছে, বিয়ের দাওয়াত বাইরে গেছে, ঈদের সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না, কেন ভাই একটু নেন না। না ভাই, ডাক্তারে নিষেধ করছে। মাশাআল্লাহ, জান্নাতি ফুল। আসেন আসেন আসেন, বসেন। জি জি, বসেন, বসার ব্যবস্থা করেন। মাশাআল্লাহ, বসেন। আপনি সাউন্ড বক্স থেকে একটু পিছনে দেন মা। জি জি, মাশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে আদর করা এটা নবীর সুন্নত। ছোট বাচ্চা হলে এটা কার কেমন পরিবার, কেমন বাল এলাকা, কেমন কোন জায়গায় দেখার দরকার নেই। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে, ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায়, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনিভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, দোস্ত তুই হাজার বললো আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বউরে তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না। সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহান।
এতটুক কথা যারা আমরা বুঝতে পেরেছি তারা একবার বলেন মারহাবা। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। এই কর্ণফুলী কি আমার? আপনাদের? ঠিক আছে, কিন্তু বাংলাদেশ, চট্টগ্রাম, চট্টগ্রাম সবার, বাংলাদেশ সবার। আপনার এলাকা নিয়ে কোনো ঝামেলা লাগলে হয়তো আমি আসবো না, কারণ এলাকা আপনার আলাদা, আমারটা আলাদা। এলাকায় হয়তো ঝামেলা হলে আপনি গিয়ে কথা বলতে পারবেন না চাইলেও। কেন? আপনাকে মানুষ বলবে বাহির থেকে এসে কেন এই এলাকায় কথা বলতেছো? হতে পারে, কিন্তু বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের লাল সবুজের পতাকার ইজ্জত নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সীমানা নিয়ে, ইমানদার ভাইয়েরা ইমানি গর্জন দিয়ে বলুন, সেই দিন কি আমরা ঘরে বসে থাকবো নাকি দেশের জন্য করতে চলে যাব? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশ আমাদের সবার। বলেন বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের। এবার বলেন বাংলাদেশের কোথাও যদি অসুন্দর হয়, অনৈতিক হয়, অশৃঙ্খল হয়, অশান্তি হয়, সেটা কি আমাদের দায়িত্বে পড়ে কি পড়ে না? এবার আওয়াজ দিয়ে বলেন সুস্থ মস্তিষ্কের মানুষরা, আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? বেয়াদব চাই নাকি আদব চাই? উচ্ছৃঙ্খল চাই না ভদ্র চাই? মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার, পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফার স্কুল, নবী মুস্তাফার দরবার। সুবহান। আসুন, কোন সুস্থ মানুষ চায়? তো দূরের কথা, তো দূরের কথা, ইফটিজিংও কোন সুস্থ মানুষ চায়? এবার ইফটিজিং যারা করে তারা কি আগে হাত লাগায় নাকি চোখে দেখে? একটু জোরে বলেন। প্রথমে চোখে দেখে, চোখে দেখে যখন ভালো লাগে ভিতরের শয়তান জেগে উঠে, জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে, শয়তানি লাড্ডু। তারপরে ব্রেইনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে, এত মানুষের ভিড়ে আমি এটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত? একটু জোরে বলেন না, সেই নিউজ মন পর্যন্ত যেত? এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে? কত আইন আদালত করতেছে, বরং জেলখানা থেকে বের হয়ে ফেলতেছে। তো শুধরালো কই? কথা বলেন না রে ভাই। শুধরানোর দরকার আছে না নাই? শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? এবার কোরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে, জোরে 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 আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকে শুরু না দিয়ে শেষ। নাউজুবিল্লাহ, আমি শুনি না। প্রথমে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে কাছে আসা, তারপর আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব, শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছরে ছিল, বিয়ে করে নাই। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়ায়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন, এই কথা সন্ন্যাক করে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে থাকুক আমরা কি চাই? থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিস মোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিস মোরা মাইরে বান দিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এইখানে আঘাত করি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন, ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি নাই। রোগ যেখানে, চিকিৎসা সেখানে।